আজকে এই ভিডিওতে আমি মেয়েদের সম্পর্কে এমন কিছু সিক্রেট বলতে চলেছি যা জানার পর আপনি মেয়েদেরকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাই আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ছোট, তাই ভিডিওটি পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মেয়েরা কখনো এটা চায় না যে সে কোনো রিলেশনশিপে আছে বা তার কোনো বয়ফ্রেন্ড আছে, কারণ এতে বাকি ছেলেরা তাকে পাত্তা দেবে না। তাই মেয়েরা কখনোই এটা চায় না যে সবাই জানুক তার রিলেশন সম্পর্কে। ফ্যাক্ট নাম্বার 2, মেয়েরা কখনো এটা চায় না যে তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের থেকে ভালো হোক। আর যদি এরকমটা হয় তাহলে সে জেলাস ফিল করে আর ভাবে তার ফ্রেন্ডের যেন ব্রেকআপ হয়ে যায়, অথবা সে নিজের জন্যে তার থেকেও ভালো কোনো বয়ফ্রেন্ড খুঁজতে শুরু করে। আর এই জন্যে বেশিরভাগ ছেলেদের ব্রেকআপ হয়ে যায়। তাই আমি এটাই সাজেস্ট করব, যখনই আপনি কোনো গার্লফ্রেন্ড বানাবেন তখন তার বেস্ট ফ্রেন্ডকেও নিজের ফ্রেন্ড বানিয়ে রাখুন, যাতে সে ব্রেকআপ না করিয়ে দেয়। এবং যদি সে ব্রেকআপ হয়েও যায়, সে যেন আপনাকে হেল্প করতে পারে যাতে ব্রেকআপ না হয়। নাম্বার 3, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা না বলাটা পছন্দ করে না। যদি কোনো ছেলে তাকে প্রপোজ করে, তাহলে এক্ষেত্রে তারা কি করে, যদি তাদের ওই ছেলেটাকে পছন্দ না হয় তাহলে সে তাকে ইগনোর করা শুরু করে, তার সাথে অনেক কম কথা বলে, তার সামনে কিছুটা ভাব দেখায়, কিন্তু না কখনোই বলে না। কারণ যদি সে ডিরেক্টলি তাকে না বলে দেয় তাহলে কি সেই ছেলেটা তার পিছনে ঘুরঘুর করবে? একেবারেই করবে না। মেয়েরা চায় যে ছেলেরা তার পিছনে ঘুরঘুর করুক, এই জন্যে সে কখনোই না বলতে চায় না। বাট কিছু সংখ্যক মেয়ে আছে, এরকম অবশ্যই হয়ে থাকে, যারা ডিরেক্টলি না বলে দেয়। আর আপনি কি জানেন যে পুরো পৃথিবীর 45% মেয়েরা হস্তমৈথুনে আসক্ত হয়? হ্যাঁ, ছেলেদের জন্য এই ব্যাপারটা কমন, ছেলেরা ওপেনলি একে অপরকে এইসব কথা শেয়ার করে, বাট মেয়েরা কিন্তু এইসব কথা কারোর সঙ্গে শেয়ার করে না, সে তার বয়ফ্রেন্ড হোক বা বেস্ট ফ্রেন্ড হোক। আর ছেলেদের জন্য যেমন এই কাজটি হার্মফুল, ঠিক মেয়েদের জন্য এটাও খুবই খারাপ। তাদের বিভিন্ন প্রবলেমে শিকার হতে হয়, এর ফলে মেয়েদের প্রাইভেট পার্টের সমস্যা তৈরি হয়। তাই যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে এর থেকে অনেক দূরে থাকার চেষ্টা করুন। শুধু মেয়েরা নয়, ছেলেরাও। আমি এর আগের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করেছি। যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি এক্ষুনি দেখে নিন। নাম্বার 4, ছেলেদের মনে হয় যে কোনো মেয়েকে ভালো লাগলে, তার দিকে তাকালে বা লাইন মারার চেষ্টা করলে ছেলেরা ভাবে যে মেয়েরা কিছুই বুঝতে পারে না, কিন্তু এটা একদম ভুল ধারণা। মেয়েরা খুব তাড়াতাড়ি বুঝে নেয় কোন ছেলেটা লাইক করে, কোন ছেলেটা তাকে লাইন মারছে, কোন ছেলেটা তাকে দেখছে। এটা মেয়েরা খুব সহজেই বুঝতে পারে। তাই এটা একেবারেই ভাববেন না যে ওই মেয়েটা জানে না যে আপনি তাকে লাইন মারছেন। সো ফ্যাক্ট নাম্বার 5, মেয়েরা সব সময় চেক করতে থাকে তার বয়ফ্রেন্ডের ভালোবাসা কম হয়ে যাচ্ছে না তো। আর এটা চেক করার জন্য মেয়েরা কি করে, সে তাকে জেলাস ফিল করানোর চেষ্টা করে, তার বয়ফ্রেন্ডকে ইগনোর করতে শুরু করে, যাতে তার বয়ফ্রেন্ডের ভিতরকার এক্সপ্রেশন, তার যে রিয়াকশান, ভেতরকার যে আগুন, সেটা তার সামনে ক্লিয়ার হয়ে যায়। আর এইভাবে মেয়েরা এটা বারবার চেক করতে থাকে যে তার বয়ফ্রেন্ডের ভালোবাসা কম হয়ে যাচ্ছে কিনা। সো ফ্যাক্ট নাম্বার 6, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যদি আপনার কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে এটা আপনার জেনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ মেয়েরা সবসময় চায় যে আপনি তার ইন্টেলিজেন্টকে প্রশংসা করুন। শুধু এমনটা না যে তার ফেসিয়াল বিউটির প্রশংসা করুন, কারণ ফেসিয়াল বিউটির প্রশংসা তো যে কেউ করে। তাই আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকে মনের প্রশংসা করুন, বুদ্ধির প্রশংসা করুন, তাহলে দেখবেন সে কতটা বেশি খুশি হবেন। ফ্যাক্ট নাম্বার 7, মেয়েরা সব সময় চায়
তার যে বয়ফ্রেন্ড হবে সে যেন তার প্রতি কিছুটা জেলাস ফিল করে। আর যখন সে এটা করে তখন ওই মেয়েটি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এই জন্যে অনেক সময় মেয়েরা শুধুমাত্র ছেলেদের জেলাস ফিল করানোর জন্য অনেক কথা বলে ফেলে। আর আপনি যদি জেলাস হয়ে যান তাহলে তার মন খুব খুশি হয়ে যায়। তাই কিছু কিছু সময় আপনাদের গার্লফ্রেন্ডের সামনে জেলাস ফিল করার অভিনয় করুন, কিন্তু বারবার এটা করবেন না, কারণ তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। নাম্বার 8, মেয়েরা এটা কখনোই চায় না যে তাদের রিলেশন যদি ব্রেকআপ হয়ে যায় তার বয়ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়ে যাক। অর্থাৎ ব্রেকআপ হওয়ার পর সে চায় তার বয়ফ্রেন্ডও যেন ব্রেকআপ হওয়ার কারণে সেও যেন দুঃখী থাকে। আর সেটাকে চেক করার জন্য সে তার এক্স বয়ফ্রেন্ডেরকে নজরে রাখতে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে। আর বারবার সে দেখতে থাকে সে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে কিনা, কোনো অন্য মেয়ের সঙ্গে পিক আপলোড করছে কিনা। এইসব মেয়েরা বারংবার চেক করতে থাকে। বাট এমনটা মোটেও না। আপনাদের ধরো 5 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে, তবুও সে এমনটা করছে। কিন্তু যদি রিসেন্টলি যদি ঘটে আপনাদের ব্রেকআপ হয়ে থাকে, তাহলে সে অবশ্যই আপনাকে স্টক করবে। তাই মেয়েদের সম্পর্কে আপনি কি এই ফ্যাক্টগুলো আগে থেকে জানতেন? কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।